ওয়েলকাম বন্ধুরা। সিঙ্গেল সাবজেক্ট টিচারদের ট্রান্সফার নিয়ে ভরসা জোগাচ্ছে হাইকোর্ট। হ্যাঁ বন্ধুরা, সিঙ্গেল সাবজেক্ট টিচার যারা উচ্চশিক্ষা ট্রান্সফারে সবচেয়ে বেশি বঞ্চিত, এই বঞ্চিত শিক্ষক বা শিক্ষিকারা ট্রান্সফারে কিছুতেই আবেদন করতে পারছেন না এবং আবেদন করলেও তা বারবার রিজেক্ট করা হয়েছে। এমনকি আজকে যে রায়ের কথা বলবো, সেই রায়ের যিনি পিটিশনার, তার আবেদন হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চেও খারিজ হয়ে গিয়েছিল, কিন্তু হাল ছাড়েননি সেই শিক্ষিকা। মহামান্য ডিভিশন বেঞ্চের উল্লেখযোগ্য রায়দানের মাধ্যমে তিনি ট্রান্সফার পেলেন। একটু তার কেস হিস্ট্রি সম্পর্কে জানা যাক। তিনি একজন শিক্ষিকা যিনি স্পেশাল গ্রাউন্ড ট্রান্সফারে আবেদন করেছিলেন। স্কুল কিন্তু বিনা কারণ দেখিয়ে এনওসি দিতে অগ্রাহ্য করে। এর কারণ হিসাবে বলা হয় তিনি সিঙ্গেল সাবজেক্ট টিচার। এরপর সিঙ্গেল বেঞ্চের দ্বারস্থ হন ওই শিক্ষিকা। যেহেতু অনলাইন পোর্টাল বন্ধ রয়েছে এবং অসম শিক্ষক ছাত্র অনুপাত, তাই এই সমস্ত কারণ দেখিয়ে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে তার আবেদন খারিজ হয়ে যায়। এরপরেই ডিভিশন বেঞ্চে মামলা করেন তিনি। সেই আবেদনে সাড়া দেন বিচারপতিরা। দীর্ঘ পর্যবেক্ষণ করে সিঙ্গেল টিচারের কারণে কোনো শিক্ষককে আটকে রাখা যাবে না। অনলাইন পোর্টাল বন্ধ থাকলেও তা ট্রান্সফার রুলকে কখনোই অকার্যকর করে না। সুতরাং নির্দিষ্ট রুলের আওতায় এবং বর্তমান ভ্যাকান্সির নিরিখে শিক্ষিকার ট্রান্সফার আবেদন প্রসেস করতে হবে। এছাড়া স্কুলের তরফে অন্যায্য পদ্ধতিকেও খারিজ করতে হবে। মামলাকারীর আইনজীবী হিসাবে ছিলেন শুভ্রপ্রকাশ লাহিড়ী এবং ডিভিশন বেঞ্চের যে দুজন বিচারপতিদ্বয় ছিলেন তারা হলেন পার্থসারথী চ্যাটার্জি এবং জাস্টিস তপব্রত চক্রবর্তী। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই আমি এই অর্ডারটি আপনাদেরকে শেয়ার করব। আর তার আগে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। খুব ভালো থাকবেন। ধন্যবাদ।